বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আব্দুল্লাহ আল মিন্টু এরা নাকি গত 3 বছরে একাধিকবার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে বৈঠক করেছেন এবং সে বিষয়ে একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং আমি আমার আজকের এই ভিডিওতে প্রমাণ করে দেব যে আসলেই কি এই আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আব্দুল্লাহ আল মিন্টু বিএনপির দুই শীর্ষ নেতা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে বৈঠক করেছেন কিনা। আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন কখনো মিথ্যা কথা বলি না, মিথ্যা ছড়াই না, আপনারা বিশ্বাস রাখতে পারেন। প্রথমেই চলে যাই শাফিন রহমান নামে একজন সাবেক সেনা কর্মকর্তা, হয়তো উনি শেখ হাসিনার সময় যে কোনো কারণে সেনাবাহিনী থেকে বরখাস্ত হয়েছিলেন। তিনি মাঝে মধ্যে বিভিন্ন গোপন তথ্য দেন, অনেক সময় বিশ্বাস অনেক সময় হয় না। তো আজকে 8 ঘন্টা আগে তিনি একটা পোস্ট দিয়েছেন যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কানেকশন উইথ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি। এই শাফিন রহমান জামাত সমর্থক, ওনার বিভিন্ন ফেসবুক পোস্টে বোঝা যায়। তো উনি বলেছেন যে কয়েকটি ওএসআইএনটি কি জানি না, এই কয়েকটি ওএসআইএনটি প্ল্যাটফর্মের মাধ্যমে জানা গেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুইজন নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আব্দুল্লাহ আল মিন্টুর সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। সংশ্লিষ্টতার প্রমাণ হিসাবে ওএসআইএনটি প্ল্যাটফর্মটি থেকে একটা ভিডিও অ্যাটাচ করা হয়েছে, যেখানে আমির খসরু মাহমুদ এবং আব্দুল্লাহ আল মিন্টুর সাথে র এর অপারেটিভের মিটিং করার ছবি লক্ষণীয় হয়। জানা যায় আমির খসরু মাহমুদ চৌধুরী সর্বপ্রথম 2018 সালের জুনে, এরপর 21 সালের এপ্রিলে, এরপর 23 সালের 28 অক্টোবরের পূর্বে নয়াদিল্লি সফর করেন। অন্যদিকে আব্দুল্লাহ আল মিন্টু 2018 সালের জুনে কেবলমাত্র একবারই নয়াদিল্লি সফর করেন। প্রতিবারই তারা নির্দিষ্ট একজন ব্যক্তির সঙ্গে মিটিং করেন। ওই ব্যক্তির নাম কর্নেল গৌরব দোগরা, যিনি র এর একজন অপারেটিভ। তাদের প্রতিটি সাক্ষাৎ হতো নয়াদিল্লির অবরয় নামক হোটেলে। হোটেলটি থেকে লোদি রোডে অবস্থিত র এর হেডকোয়ার্টার্স খুব কাছে। এখন প্রশ্ন হচ্ছে, কে বা কারা র এর অফিসারের সঙ্গে বিএনপি নেতাদের মিটিং এ ছবি ফাঁস করবে? র এর হেডকোয়ার্টারের পাশে এসে থার্ড পার্টি করার সম্ভাবনা খুবই কম, তবে যথেষ্ট সম্ভাবনা রয়েছে র নিজেই এই কাজ করেছে বিএনপি কে নেগোসিয়েশনের টেবিলে আনতে। কে জানে, যদি বিএনপি চুক্তিবদ্ধ না হয় তাহলে হয়তো আরো অনেক ভিডিও ফাঁস হতে পারে। উল্লেখ্য যে সামনের নির্বাচনে আমির খসরু চট্টগ্রাম 11 থেকে, আব্দুল্লাহ আল মিন্টু ফেনী 3 থেকে এমপি ইলেকশন করতেছেন। এবং তিনি আরো লিখেছেন যে পোস্টে সংযোজিত প্রতিটি ছবিরই মেটাডাটা চেক করা হয়েছে, ছবিগুলি শতভাগ সত্য, আর ভিডিওটি কমেন্টে দেওয়া হলো। যদিও তিনি এখন ওই কমেন্ট বক্সই অফ করে রেখেছেন, সেখানে তিনি ছবি দিয়েছেন কয়টা, 1টা 2টা 3টা 4টা। তো এই হচ্ছে কি অবস্থা। এবং এরপরই মনে করেন যে যারা জামাতপন্থী বা যারা বিএনপির বিরুদ্ধে, যারা চায় জামাতকে নির্বাচনে জয়ী করতে, বিএনপির বিরুদ্ধে যত বাজে কথাবার্তা ছড়ানো যায়, তারা সমানে শেয়ার করতেছিল যে দেখো দেখো বিএনপির 2 বড় নেতা তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে বৈঠক করতেছে। এরপরই ডিসেন নামে একটা ফেসবুক পেজ, তারা কিন্তু ফ্যাক্ট চেকার এবং টেকনোলজি বিষয়ে তাদের অগাধ জ্ঞান, এবং আমি এই দ্য ডিসেন্টকে 100% বিশ্বাস করি। দর্শক, আপনারাও করতে পারেন। তো সেই ডিসেন্ট এই ছবিগুলো চেক করেছে এবং চেক করে তারা একটা প্রতিবেদন দিয়েছে। দ্য ডিসেন্ট লিখেছে যে 2 বিএনপি নেতার সাথে র কর্মকর্তার বৈঠকের ছবিগুলো এআই দিয়ে তৈরি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফেসবুকে শাফিন রহমান নামে একটি অ্যাকাউন্ট থেকে 4টি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে যে ছবিগুলোতে বিএনপির 2 কেন্দ্রীয় নেতাকে, মানে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আব্দুল্লাহ আল মিন্টুকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর একজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে কয়েকটি ওএসআইএনটি প্ল্যাটফর্মের বরাতে। এই ছবিগুলো পাওয়া গেছে বলে ওই পোস্টে জানানো হয়। পাশাপাশি এও জানানো হয়েছে যে উল্লেখিত ছবিগুলোর মেটা ডাটা চেক করে ছবি সততা নাকি এই শাফিন রহমান শতভাগ নিশ্চিত হয়েছে। তবে দ্য ডিসেন্টের অনুসন্ধান ও বিশ্লেষণ বলতেছে যে ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়েছে যে ছবিগুলো ভারতের রাজধানী নয়াদিল্লির অবরয় হোটেলে 2018, 2021 এবং 2023 অনুষ্ঠিত ভিন্ন ভিন্ন বৈঠকে তোলা হয়েছে। প্রথমত, পোস্টের বর্ণনা অনুযায়ী 4টি ছবির মধ্যে 2টিতে দেখা যাচ্ছে যে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মিন্টু র এর কর্মকর্তার সঙ্গে একটি হোটেলের লবিতে বৈঠক করতেছেন। অন্য 2টিতে দেখা যায় যে আমির খসরু মাহমুদ চৌধুরী একই কর্মকর্তার সঙ্গে বৈঠক করতেছেন। এবং স্যুট পরা আমির খসরুকে দেখা যাচ্ছে এমন একটি ছবির মূল সংস্করণটি নয়াদিল্লির অবরয় হোটেলের গুগল রিভিউতে রঞ্জন ঝা নামের একজন কাস্টমারের অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে, যা 6 বছর আগে পোস্ট করা হয়েছিল। মূল ছবির সাথে তুলনামূলক বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে যে এই ছবিটাকে এআই এর সাহায্যে বিকৃত করে তাতে 2 জন ব্যক্তির বসে থাকা দৃশ্য সংযুক্ত করা হয়েছে। এবং এআই দিয়ে সম্পাদনার পরেও বিকৃত ছবিতে এমন কিছু মিল ও গরমিল রয়ে গিয়েছে যা থেকে স্পষ্ট হয় যে ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি রঞ্জন ঝায়ের ছবির সম্পাদিত সংস্করণ। দ্বিতীয়ত, দ্য ডিসেন্ট 4টা ছবির 3টা ওপেন সোর্স এআই ইমেজ ডিটেক্টর টুলে চেক করলে টুলগুলো
তিনটি ছবির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। তবে আব্দুল্লাহ ওয়াল মিন্টুর সাথে আরো এক ব্যক্তির বসে থাকা ছবিটি এআই দিয়ে তৈরি বলে সিদ্ধান্ত দিয়েছে। একটিতে 85%, আরেকটিতে 100%। তৃতীয়ত, পোস্টের দাবি অনুযায়ী আমির খসরু এবং মিন্টু তিনটি ভিন্ন ভিন্ন বছরে কথিত কর্মকর্তা কর্নেল গৌরব দোগরার সাথে সাক্ষাৎ করেছেন। এর মধ্যে আমির খসরু এবং আব্দুল্লাহ ওয়াল মিন্টুর সাথে ভিন্ন ভিন্ন বছরের দুইটি ছবি দেখা যাচ্ছে প্রায় একই অ্যাঙ্গেলে তোলা। একটা 18 সালে, আরেকটা 23 সালে, কিন্তু দুইটা ছবি একই অ্যাঙ্গেলে তোলা। এবং বৈঠকরত ব্যক্তিদের মধ্যে প্রায় একই ঢঙ্গে, প্রায় একই চেহারা, একই শারীরিক গঠনের অন্য আরেকজন ব্যক্তিকে হেঁটে যেতে দেখা যায়। দুইটি ছবি দেখা যায় যে দুজন মিটিং করতেছেন, পাশ দিয়ে একজন হেঁটে যাচ্ছে, কিন্তু দুইটা কিন্তু মানে অনেক বছর পর পর তোলা। তাহলে একই ব্যক্তি কিভাবে ওই দুই ছবিতে হেঁটে যাচ্ছে? যা ছবিগুলোর এআই দিয়ে তৈরি হওয়ার প্রতি ইঙ্গিত করে। কাছাকাছি সময়ে কাছাকাছি রকমের প্রম্পট দিয়ে ছবি জেনারেট করলে ছবিতে এমন মিল থাকে। এখন কেউ জিজ্ঞেস করেন আবার প্রম্পট কি? এআই তে ছবি জেনারেট করতে গেলে প্রম্পটটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে ভিন্ন ভিন্ন বছরে ভিন্ন ভিন্ন ব্যক্তির সঙ্গে বৈঠকে এমন একাধিক চরিত্রের শারীরিক অঙ্গভঙ্গি এভাবে মিলে যাওয়ার কথা না। চতুর্থত, শাফিন রহমান তার পোস্টের কমেন্টে ছবিগুলোর সোর্স হিসাবে একটি ভিডিও শেয়ার করেছেন, যা মূলত একই দিনে ইন্ডাস সেন্ট্রিয়াল গ্রিড নামক একটি এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়, মানে সাবেক টুইটার আর কি। অর্থাৎ শাফিন রহমানের পোস্ট করা ছবিগুলো মূলত ইন্ডাস সেন্ট্রিয়াল গ্রিড এর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা। এবং এই ইন্ডিয়া সেন্ট্রিয়াল গ্রিড, এই টুইটার অ্যাকাউন্টটি বিশ্লেষণ করে দেখা গেছে যে এটি পাকিস্তান থেকে পরিচালিত এবং এটি জন্ম হয়েছে গত বছরের জুলাই মাসে। এবং অ্যাকাউন্টটির সাম্প্রতিক 20টারও বেশি পোস্ট পর্যবেক্ষণ করে দেখা যায় যে ভিত্তিহীন, সূত্রহীন, ভুয়া এবং চটকদার বিভিন্ন বিষয়ে তাতে প্রকাশ করা হয়, যার বেশিরভাগই ভারত এবং আফগানিস্তান সংক্রান্ত, এবং কোনো কোনো ক্ষেত্রে এই ভারত এবং আফগানিস্তান নিয়ে বিদ্বেষমূলক কন্টেন্ট প্রকাশ করা হয়। এবং এই যে শাফিন রহমান যেই ভিডিও এবং ছবিগুলো এই ইন্ডাস সেন্ট্রিয়াল গ্রিড থেকে নিয়েছেন, এই ইন্ডাস সেন্ট্রিয়াল গ্রিড অ্যাকাউন্টটি সেখান থেকে ওই ছবিগুলো ডিলিট করে দিয়েছে, ভিডিও ডিলিট করে দিয়েছে। সুতরাং এই ছবিগুলো আমি এই টুইটার অ্যাকাউন্টে ঢুকে আমি পাইনি। কাজেই এটা যে ভুয়া 100% সত্য, না হলে এই ইন্ডাস সেন্ট্রিয়াল গ্রিড ডিলিট করে দিল কেন? পঞ্চমত, যেহেতু এই ছবিগুলো এআই জেনারেটেড হিসাবে প্রমাণিত, ফলে এগুলোর মেটাডাটা চেক করার দাবিটাও সম্পূর্ণ মিথ্যা। তো এই হচ্ছে কি দর্শক অবস্থা। বিএনপির দুইজন বড় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আব্দুল্লাহ ওয়াল মিন্টু, আব্দুল্লাহ মিন্টু বড় ব্যবসায়ী বটে, এখন তাদের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার যে তারা রয়ের সঙ্গে বৈঠক করতেছেন, সেই এআই দিয়ে ছবি বানিয়ে প্রচার করে এই বিএনপির বদনাম করা হচ্ছে যে হ্যাঁ বিএনপির সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক। ভাই, আমার কথা হচ্ছে যে জামাত করেন কোনো সমস্যা নেই, আপনি বিএনপি করেন কোনো সমস্যা নেই, আপনি জামাত করেন, আপনি চান জামাত জিতুক, তাই বলে ভাই মিথ্যার আশ্রয় নেবেন কেন? এই বিএনপির এত বড় দুজনতার বিরুদ্ধে এইভাবে এআই দিয়ে ছবি ছাপিয়ে এই শাফিন আহমেদের মতো একজন সাবেক সেনা কর্মকর্তা, যিনি আমি জানি না তিনি চাকরি হারিয়েছেন কি কারণে, বাট তার অনেক সোর্স টোর্স সেনাবাহিনীতে আছে, বিভিন্ন সময় বিভিন্ন খবর টবর দেয়, তো তিনি এইভাবে একটি মিথ্যার আশ্রয় নিলেন, এটা খুবই দুঃখজনক। এবং আমি দেখেছি যে শাফিন আহমেদ এই পোস্ট দেওয়ার পরে অনেক অনেক বড় বড় ইউটিউবার, বড় বড় সাবেক সেনা কর্মকর্তা যারা বিদেশে থাকেন তারা শেয়ার করেছেন, শেয়ার করে আবার পরে ক্ষমাও চান যে সরি আমার ভুল হচ্ছে, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। তো এভাবে এরা বিভ্রান্ত করতেছে। এখন পাবলিক তো মনে করেন সহজ সরল মানুষ, তারা যখন দেখে যেই দেখো ভারতের কর্মকর্তা কর্নেল গৌরব দোগরার সঙ্গে দেখো আমির খসরুর ছবি, এই দেখো আব্দুল্লাহ মিন্টুর ছবি, এদেরকে ভোট দিলে এরা ভারতের কাছে দেশ বিক্রি করে দিবে, এইভাবে এইসব মিথ্যা ছবি দিয়ে বিএনপির বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন করা হচ্ছে। এইসব বিষয়ে সতর্ক থাকবো এবং অনুরোধ জানাবো যে কোনো কিছু দেখলেই বিশ্বাস করেন না, শেয়ার করেন না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যে কি করতে পারে আপনাদের ধারণারও বাইরে। যারা গুগল VEO3 সম্বন্ধে জানেন তারা জানেন যে কি করা যায় এখানে। দর্শক ভালো থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।